ওয়েলকাম ব্যাক এগেন। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকালে ভালোই আছো। আজ আমরা যেখানে আমরা ডেভিয়েশন শিখছিলাম, প্রায় আমরা ডেভিয়েশনের ওই বই থেকে 10টা কোশ্চেন আমাদের কমপ্লিট করে নিয়েছি। কটা কোশ্চেন? এখন আমি 6টা কোশ্চেন বাকি রেখেছি। ঠিক আছে, এই 6টা কোশ্চেন যখন আমাদের সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, লাস্টের দিকে 6টা কোশ্চেন করিয়ে দেবো। অর্থাৎ তোমাদের এক্সামের 99% কোশ্চেন এখান থেকেই আসে, যে 10টা কোশ্চেন শিখিয়েছি। চেঞ্জ মেথড, ডিস্ট্রয়, এসএলএম, ডাব্লিউডিবি ওসবগুলো থেকে আসে। জাস্ট এই কটা কোশ্চেনে 1%, অর্থাৎ প্রভিশনটা খুব কমই পড়ে, বাট আমরা শিখে রাখবো। বাট এখন নয়, যখন আমাদের এই টপিকের সিরিজটা শেষ হয়ে যাবে লাস্টের দিকে, তখন এটা এই ওই ডেভিশনটা আরেকবার খুলবো, খোলার পরে বলবো এটা লাস্টে যদি কি এটা দেখে যাবে। ঠিক আছে, বাট ওটা এতটা ইম্পর্টেন্ট নয়। মেনে 10টা কোশ্চেন ভালো করে করে যাবে, আর প্লাস আমি যেটা ক্লাসে প্র্যাকটিস কোশ্চেন দিচ্ছি সেগুলো ভালো করে করে যাবে, তোমার এক্সামের জন্য তোমার রেডি হয়ে যাবে। বুঝতে পারলে? প্রথমে আমি বলে দিলাম কি যে আমাদের কোথায় চলছে, কেন প্লে লিস্ট ধরে মানুষ দেখবে, বুঝতে পারবে যে হঠাৎ করে চ্যাপ্টারটা কেন জাম্প আসবে। ওই জন্য প্রথমে বলে দিলাম রিভিশনে কিছু কোশ্চেন আমি বাকি রেখেছি, যেটাকে আমি এন্ডে মানে যখন সিরিজটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা বুঝিয়ে দেবো। ক্লিয়ার? আজকে শুরু করছি। শুরু করার সাথে সাথে একটা মোটিভেশন কোটেশনের সঙ্গে। কোটেশনটা কি দেওয়া আছে? ইউ জাস্ট কান্ট বিট দি পারসন হু নেভার গিভ আপ। যে হাল ছেড়ে দেয় না তাকে কোনোদিন হারাতে পারবে না। অর্থাৎ জীবনে অনেক প্রতিভা মানে লাইফ অনেক কিছু আসবে, বাড়ির কিছু প্রবলেম চলে আসবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম চলে আসবে, নিজের কিছু প্রবলেম চলে আসবে, কিছু মেন্টালি প্রবলেম চলে আসবে, বাট তখন হাল ছাড়বে না, তার সঙ্গে লেগে থাকবে। দেখবে তুমি একদম টপ র্যাঙ্কে চলে যাবে, নাহলে কি হয়ে যাবে, তুমি হেরে যাবে। জীবনে যাই আসুক না কেন, কখনো হাল ছাড়বে না, নেভার গিভ আপ। মনে থাকবে যে নিজের যেটা ড্রিম দেখেছো সেটাকে জন্য তুমি যা করার হয় করো, বাট হাল ছেড়ো না। যে কন্টিনিউ হচ্ছে ছেড়ে দিই না, ওইটাকে ধরে আমাকে আরেকবার করতে হবে। যেটা আমরা যেমন এই যে ল্যাম্পের নিচে বসে আছি, তাই লাইটের নিচে, লাইটটা যখন তৈরি হয়েছিল, যে তৈরি করেছে থমাস এডিসন, উনি 9999 ফেল হয়েছে। 9999 ল্যাম্প বানাতে গেছে, বাস্ট হয়ে গেছে। ল্যাম্প বানাতে গেছে, হয়নি। ল্যাম্প বানাতে গেছে, ফেলিয়ার। এরকম ভাবে 9999 হাল করে করে, মানে কতবার তাহলে তার ধৈর্যটা কত তাহলে। করার পরে যখন 10,000 বার আসে তখন ল্যাম্পটা বানাতে পেরেছে। যখন ইন্টারভিউ জিজ্ঞাসা করছে যে আপনি 9999 ফেল করেছেন, আপনাকে কেমন লাগছে, বলে আমি 9999 ফেল করিনি, 9999টা মেথড শিখেছি যাতে মানে বাল্ব তৈরি হয়নি, লাইট তৈরি না হওয়ার ওই কটা মেথড আছে। আর লাস্টে যে 10,000 বার যেটা সেইটাতে বাল্ব তৈরি হয়েছে, সেটা আস্তে অ্যাডভান্স হয়ে হয়ে আজ এখানে আমরা দাঁড়িয়েছি। অর্থাৎ যাই করো না কেন জীবনে কখনো গিভ আপ করবে না। ক্লিয়ার? তাহলে আমাদের এই চ্যাপ্টারের নাম কি? অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং আর ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। ঠিক আছে, অর্থাৎ একে তুমি শর্টে বলতে পারো অ্যাকাউন্টিং সিস্টেম। কি নাম চ্যাপ্টার নাম? তুমি শর্টে বলো, চ্যাপ্টার নাম হবে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সিস্টেম। অর্থাৎ আমরা কি অ্যাকাউন্টিং সিস্টেম মেনটেন করব, ক্যাশ বেসিস না অ্যাকুরাল বেসিস। ঠিক আছে, আগে শেখা যাক দুটো মেথড। আমাদের বইতে দুটো মেথডে লেখা আছে, বাট সরকার কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে। আমাদের গভর্নমেন্ট কি করেছে, কিছু রেস্ট্রিকশন বলে দিয়েছে। যদি কোনো কোম্পানি হয় তাকে কম্পালসারি অ্যাকুরাল মেনটেন করতেই হবে, এটা কোম্পানি অ্যাক্টে বলেছে। পার্টনারশিপ ফার্ম ক্যাশও করতে পারে, অ্যাকুরাল করতে পারে। যারা কোম্পানি বলে ট্রিট করবে, রিলায়েন্স, জিও, টাটা, এগুলো সবাইকে কিসে করতে হবে, তোমায় অ্যাকুরালে করতে হবে। এবারে আমাদেরকে শিখতে হবে অ্যাকুরাল মানে কি আর ক্যাশ বেসিস মানে কি। তোমরা যখন ছোটবেলায় ক্লাস 11 পড়েছিলে, একটা জিনিস পড়েছিলে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন। অর্থাৎ কারবার চালানোর জন্য কিছু কিছু অনুমান নিতে হয়। এটা ছক করেছিলাম, অনুমান লিখেছিলাম, ক্যাশ ধরবে না ক্রেডিট ধরবে, কিছু না বলা থাকলে। যাক, আমি এখানে শর্টে বোঝাই থাকবো অ্যাকুরাল মানে কি আর ক্যাশ মানে কি। কারবার চালাতে গেলে আমাদেরকে ধারাতে বিক্রি করতে হয় আর নগদও বিক্রি করতে হয়। এবারে যদি তুমি অনলি যা হিসাব রাখবে, কিসে হিসাবে, নগদে হিসাব রাখবে, যে আমার কাছে আজকে 10 টাকা এসছে আর 8 টাকা গেছে, 2 টাকা প্রফিট, এটা হচ্ছে কিসের কার কথা, ক্যাশ বেসিসের কথা। অর্থাৎ ক্যাশ বেসিস শুধু কি করে, শুধুমাত্র রেকর্ড ক্যাশ ট্রানজাকশন, মনে থাকবে। বাট অ্যাকুরাল ভেলো আমি বিক্রি করেছি 10 টাকায় বিক্রি করেছি, তার মধ্যে ভেলো 10 টাকা ক্যাশে বিক্রি করেছি, আবার 5 টাকা বিক্রি করেছি ধারে। কি বললাম? 10 টাকা ক্যাশে বিক্রি করেছিলাম, আর 5 টাকা কি করেছি
ধারে, তাহলে টোটাল ক টাকা বিক্রি করেছি? 15 টাকা। এবং আমি যখন কিনেছিলাম 7 টাকায় নগদে কিনেছিলাম, সরি 8 টাকায় নগদে কিনেছিলাম, আর 2 টাকার ধারে কিনেছিলাম, তাহলে 10 টাকার কিনেছিলাম, তাহলে প্রফিট ক টাকা? 5 টাকা। তো আমি লিখে লিখে বোঝাই, আরো ভালো বুঝবে। তাহলে আমি এখানে বেসিকটা লিখি, তারপর লিখে দুটো বোঝাবো, ঠিক আছে? এ কি করবে? ক্যাশ অ্যান্ড রেকর্ড, ক্যাশ অ্যান্ড ক্রেডিট ট্রানজাকশন ফর কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। এই চ্যাপ্টারটা, এই কনসেপ্টটা তুমি যখন ফাইনাল শিখবে, তুমি যখন এনপি অ্যাকাউন্ট শিখবে, ইনকাম এক্সপেন্ডিচার, তুমি যখন সিঙ্গেল এন্ট্রি শিখবে, সেখানে কাজে লাগবেই লাগবে। তুমি যখন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন নয়, তুমি যখন শিখবে, প্রফেশন ফর ডাউটফুল ডেট চ্যাপ্টার শিখবে, সেখানে কাজে লাগবে। তুমি যখন ওপেনিং ক্লোজিং এন্ট্রি শিখবে, চ্যাপ্টারটা নাম, সেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। অ্যাকুরাল কনসেপ্ট কি? অ্যাকুরাল। অ্যাকুরাল কি করে? ক্যাশ আর ক্রেডিট দুটোকে রেকর্ড করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার আমরা প্রফিটটা বলি, ঠিক আছে? প্রফিট কত? এটা এখন দিয়ে কাজে আমি ইনভয়েসটা এখানে দিই, ঠিক আছে? বলছে সেল, সেলের মধ্যে দু রকম সেল হয়েছে, একটা ক্যাশ সেল আর একটা ক্রেডিট সেল। ক্যাশ সেল ফর এক্সাম্পল আমার 20,000 টাকা হয়েছে, আর ক্রেডিট সেল 5,000 টাকা হয়েছে, ঠিক আছে? পারচেস করেছো, পারচেস কিসে করো? ক্যাশে করো আর ক্রেডিটে করো। ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেস করেছো তুমি 8,000 টাকা, আর ক্রেডিট পারচেস করেছো তুমি 2,000 টাকা। বলছি এখন 2,000 টাকা। যদি তুমি ক্যাশ ফলো করো, কি মেথড ফলো করছো? ক্যাশ বেসিস। শুধুমাত্র কিসে হিসাব রাখবে? ক্যাশের। ক্যাশের আমি ক টাকা তৈরি করেছি আর ক টাকা বিক্রি করেছি। ক্যাশ হলে ক টাকা প্রফিট দেখতে পাচ্ছ? অর্থাৎ এখানে তোমার 10,000, এই 20,000 টাকা, আর এখানে তোমার 8,000, তাহলে 20,000 টাকা বিক্রি আর 8,000 কেনা, তাহলে 12,000 টাকা প্রফিট। বুঝতে পারলে? তাহলে এখানে কত টাকা আসবে? 12,000 টাকা। ক্লিয়ার? বাট যদি এটা তুমি অ্যাকুরালে ফলো করো, তাহলে তোমার কি নিতে হবে? ক্যাশ ক্রেডিট দুটো নিতে হবে। তাহলে তোমার টোটাল সেল কত দেখাবে তুমি? 25,000। টোটাল সেল তুমি দেখাবে 25,000, কেন তুমি কি কি নেবে? ক্যাশও নেবে আর ক্রেডিটও নেবে। আর পারচেস কত দেখাবে? 10,000। ক্যাশও দেখাবে, তাহলে প্রফিট কত টাকা আসবে? 15,000 টাকা। এই 12,000 কি করে এসেছিল? শুধু 20,000 নিয়েছিলাম, আর এখানে 8,000 মাইনাস করেছিলাম, 12,000। দুটো ডিফারেন্স বুঝে গেল? ইনফরমেশন সেম দেওয়া আছে, যদি তোমাকে জাস্ট বললো অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাকাউন্টিং অ্যাকুরাল, তাহলে ক্যাশ ক্রেডিট দুটোকেই নেবো। আর যদি বলে দেয় ক্যাশ বেসিস, তাহলে শুধুমাত্র ক্যাশের কথা হবে। এটা বেসিক কনসেপ্ট চ্যাপ্টারটা। এতটা পার্ট ক্লিয়ার? এটা টুকে নেওয়ার মনে আছে? টুকে নাও। এটা বেসিক কনসেপ্ট, এটা টুকে রাখতে হবে। এর পাশে একটা কোশ্চেন আছে নেবো, আগে এটা বুঝো। আগে এটা বেসিক কনসেপ্টটা টুকে রাখো। অ্যাকাউন্টিং সিস্টেম দুটো পার্ট, অ্যাকুরাল অ্যান্ড ক্যাশ। অ্যাকুরাল কনসেপ্ট রেকর্ড ক্যাশ অ্যান্ড ক্রেডিট ট্রানজাকশনস ফর কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। সুন্দর করে কপি করে নাও। যারা ইউটিউব থেকে দেখছো, আশা করি তোমরা রেগুলারই ক্লাসগুলো রেগুলার ফলো করছো। অবশ্যই তোমরা আমরা খাতায় টুকে নেবে, এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে। ক্লিয়ার? এটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? কিভাবে প্রফিটটা বেরোলো। কোম্পানি বা কোনটা বলেছে? কোম্পানি অ্যাক্ট কি ফলো করতে? অ্যাকুরাল বেসিস ফলো করবে। আমরা অ্যাকাউন্টিং কিসে করি? অ্যাকুরালি করি। এই অঙ্কটা টুকে নেবে কিভাবে হয়েছে। চ্যাপ্টারে বেশি না, 5টা কোশ্চেন আছে, দুটো কোশ্চেন এখানে করে দেবো, 3টে কোশ্চেন বাড়ির কাজ। এবার একটা কোশ্চেন করে দেবো, 4টে কোশ্চেন বাড়ির কাজ। পারবে, ইজিলি পারবে।
জাস্ট কয়েকটা কনসেপ্ট আমাকে বোঝাতে হবে তার আগে। তাড়াতাড়ি সংখ্যাগুলো লিখবে, কিভাবে অ্যামাউন্ট গুলো আসছে। Done? আমাদের কয়েকটা টার্মিনোলজি শিখতে হবে, কি কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি শিখতে হবে, ঠিক আছে। তার মধ্যে 1 নম্বর দিয়ে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটার মানে কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে কি? বকেয়া খরচা বা খরচা বাকি আছে। একটা উদাহরণ, একটা লেবার কাজ করছে ডিউরিং দ্য ইয়ার, ফর এক্সাম্পল লেবারটা কাজ করেছে কত টাকার, 20,000 টাকার কাজ করেছে, ক টাকার, বছরে ক টাকার কাজ করেছে, বাট কোম্পানি পেড টু দ্য ওয়ার্কার, টু দ্য লেবার রুপিস 12,000, ক টাকা পে করেছে, 12,000 টাকা। ক টাকা বাকি আছে, একে বলা হবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অথবা ওয়েজেস, ঠিক আছে। এটা তোমার কি এবছরের খরচা না পরের বছরের খরচা? ফর এক্সাম্পল এটা 2021-এর অ্যাকাউন্টিং, তাহলে আমি তোমার জিজ্ঞেস করি যে লেবারের ক টাকা কাজ করলো রে, তুমি কত বলবে? য টাকা দিয়েছো না য টাকা কাজ করেছে। ফর এক্সাম্পল তুমি একটা গুডস বানাচ্ছ, একটা গুডস বানিয়ে তার লেবার লেগেছে, লেবারের ক টাকা, সেটা গুডসে বানিয়েছো ক টাকার, 20,000 টাকা বলবে না 12,000 টাকা বলবে? 20,000 বলবে। এটা কিসে বলবে বলতে, অ্যাকুরালে, ঠিক আছে। ক্যাশ হলে কত বলবে, 12,000। যদি বলো আমি অ্যাকুরাল ধরবো, তাহলে যেটা দিয়েছে এবং যেটা বাকি দুটোকে যোগ করবো। যদি আমরা এটা অ্যাকুরাল ফলো করি, অ্যাকুরাল বেসে যদি ফলো করি, তাহলে আমি তো লেবার কস্ট কত ধরবো, লেবার কস্ট এক্সপেন্সেস, তখন যত টাকা পেড করেছো সেটা তো ধরবে, এছাড়া 8,000 টাকা ধরবে, অর্থাৎ 20,000 টাকা ধরবে। বা যদি ক্যাশ বেসিস ফলো করো, যত টাকা শুধু ব্যাংকে গেছে, যত টাকা তুমি টাকা পে করেছো, ক টাকা ধরবে, 12,000 টাকা। ক্লিয়ার? কোনো সমস্যা এটাই? কপি করে নিলে ভালো হয়, কপি করে নাও। আমার সঙ্গে সঙ্গে কপি করানো বেশি সময় লাগবে না, প্রথমে বোঝো ভালো করে ক্যাশে হলে কি হবে আর অ্যাকুরেট হলে কি হবে, এটা বুঝে নাও, ইজি হবে তোমাদের জন্য। খুবই ইজি কনসেপ্ট। এরকম ভাবে বিভিন্ন ছটা, প্রথমে 4টে টার্মিনোলজি জানতেই হবে, তারপরে এর আমি একটু মানে সিনোনিম শেখাবো, অর্থাৎ এটাকে সেম ভাবে আরেকটা কিভাবে বলা যায়, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সকে আরেকভাবে কি বলা যায়, অ্যামাউন্ট ডিউ বাট নট পেড, অ্যামাউন্ট ডিউ বাট নট পেড, ডিউ হয়ে গেছে, লোকটা পাবে কত টাকা, 20,000 টাকা, বাট আমি পেই করিনি, ঠিক আছে। আমি শেখাবো একটু পরে, আগে বেসিক গুলো শেখ, যেটা তোমার ছোটবেলায় শিখে এসছো। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তোমার কিছু মনে করবে না, এটা জানা জিনিস, এটা আমাকে শিখে নেবে ভালো করে, ঠিক আছে। এটা সেম ওয়ার্ড গুলো আমি দেখিয়ে দেবো একটু পরে, আগে এটা করে নাও।
সময় লাগুক, বাট বুঝে বুঝে করো। ডান। কতটা কমপ্লিট? নেক্সট টার্মিনোলজি 2 নম্বর, প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্সেস, এটার কনসেপ্ট মানে কি? অর্থাৎ অ্যাডভান্স দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? অ্যাডভান্স। ফর এক্সাম্পল, রেন্ট পেড ডিউরিং দ্য ইয়ার। রেন্ট পেড ডিউরিং দ্য ইয়ার, ফর এক্সাম্পল তোমার 54,000 টাকা। ক টাকা? 54,000 টাকা আমি এবছর রেন্ট পে করেছি, বাট আমার অ্যানুয়াল রেন্ট হচ্ছে, অ্যানুয়াল রেন্ট 48,000 টাকা। ক টাকা? 12 মাসের রেন্ট কত? 38,000 টাকা। তাহলে আমি এক্সট্রা ক টাকা দিয়ে বসে আছি? 6,000। এটা কি আমার অ্যাডভান্স? এটা কি দিয়েছি আমি? অথবা প্রিপেড এক্সপেন্সেস। কি? প্রিপেড এক্সপেন্সেস। অর্থাৎ তুমি যদি আগে থেকে দিয়ে দাও, সেটা তোমার কি? প্রিপেড। তোমার কোশ্চেনে বললো রেন্ট পেড ডিউরিং দি ইয়ার 58,000, 54,000। নিচে বলে দিল যে প্রিপেড এক্সপেন্সেস কিংবা প্রিপেড রেন্ট পেড বা প্রিপেড রেন্ট 6,000। তখন কি করে করতে হবে? একটা কি বেসিক হয় আমাদের, একটা এতটুকু নিয়ে যাও, টুকে নাও, কম কম করে টুকে নাও, টুকে যাও। বাহ, দেখো কানে চলছে, হাতে চলছে। আমাদের ট্রিটমেন্টটা কি হবে যদি আমি অ্যাকুরাল ফলো করি? যদি আমি অ্যাকুরাল বেসিস ফলো করি, তুমি রেন্ট বলে ক টাকা লিখবে? যদি অ্যাকুরাল ফলো করো, রেন্ট পেড করে তুমি 58,000, বা যদি অ্যাকুরাল ফলো করা হয়, অর্থাৎ এই যে 6,000 টাকাটা, এটার বেনিফিট কি তুমি এই ফর এক্সাম্পল 2021-এ, এর বেনিফিট কি 2021-এ পাবে না পরের বছরে পাবে? 2000 কি আছে এটা 22-এ বেনিফিটটা পাবে। এখানে লেখা ছিল কনসেপ্ট, দেখো লেখা আছে কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। আমার কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে কি এটা হবে? এটা কি করাতে আমাকে? আমি 12 মাসের হিসাব করে দেবো, ওটা 1 মাস এক্সট্রা দিয়েছে, তো ওটা আমি হিসাবে রাখবো না? ওটা বলবো আমার অ্যাসেট, ওটা সামনে বছর বেনিফিট আমি নেবো। তাহলে এটা 2022-এর খরচা, তাহলে আমি 2021-এ দেবো না তো? তাহলে তুমি অ্যাকুরাল ফলো করো, তাহলে তোমায় কি করতে হবে? 54,000 থেকে ওই 6,000 টাকা মাইনাস করতে হবে, তাহলে তুমি কত মাসের পেয়ে যাবে? 12 মাসের খরচাটা পেয়ে যাবে। ক্লিয়ার? যদি ক্যাশ ফলো করো, ক্যাশ বেসিস, যত টাকা পে করেছি, ক টাকা পে করেছি? 54,000-ই বসিয়ে দেবো। কিবা আর কি করতে পারি? 48,000-এর সঙ্গে 6,000 টাকা যোগ করে বসিয়ে দেবো। ক্লিয়ার? অ্যাকুরালি কি করছি? আমি 12 মাস দেখবো, আমার 12 মাসের মধ্যে পড়লে খরচাটা নেবো, না হলে কি দেবো? সরিয়ে দেবো। ঠিক আছে? আগের যে কোশ্চেনটা ছিল 6,000 টাকাটা বেরিয়ে, এই 8,000 টাকাটা বেরিয়েছিল, এটা কি এবছরের খরচা 2020-এর, এই 21-এর? যার জন্য আমি অ্যাড করে দিয়েছিলাম। এটা কি করে দিলাম? এই 6,000 টাকা কি পরের বছরের খরচা, তাহলে এটাকে আমরা মাইনাস করে দেবো। ক্লিয়ার? পুরো ডাউট? নেক্সট 3 নম্বর টার্মিনোলজিস, আউটস্ট্যান্ডিং ইনকাম।
কি লেখা আছে? আউটস্ট্যান্ডিং, বানানটা দাও ঠিক করে, আউটস্ট্যান্ডিং ইনকাম, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমার কোম্পানি থাকা সত্ত্বেও আমি অন্য একটা কোম্পানি গুলো ইনভেস্ট করলাম, এটা আমার কোম্পানি, এটা হচ্ছে একটা আদার কোম্পানি, মানে অন্য একটা কোম্পানি, ঠিক আছে, কোম্পানি বি, এটা বি আর এটা এ, এটা আমার কোম্পানি, ঠিক আছে। আমি কিছু টাকা এই কোম্পানি করলাম, ইনভেস্ট করলাম, ইনভেস্ট, কয় টাকা ইনভেস্ট করেছি? 5 লাখ টাকা। আর কথা বলেছিল যে প্রতি মাসে, এই প্রতি বছরে কত মাসে ইন্টারেস্ট দেবে? 12%, এটা কথা হয়েছিল, ঠিক আছে। এট দি এন্ড অফ দি ইয়ার, যখন 31/12/2021 আসলো, কোম্পানি আমাকে ইন্টারেস্ট দিল, কি বললো? কোম্পানি আমাকে ইন্টারেস্ট দিয়েছে, ইন্টারেস্ট রিসিভ, এটা আমার কি? ইনকাম। বোঝা গেল? এবারে তোমার ইন্টারেস্ট ক টাকা হচ্ছে? 5 লাখের 12%, 60,000 টাকা। বাট কোম্পানি আমি ইনকাম ইন্টারেস্ট রিসিভ করেছি 50,000। কটা রিসিভ করেছি? 50 রিসিভ করেছি। এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট। তাহলে আমার ইন্টারেস্ট হচ্ছে 60,000 টাকা, বাট পেলাম কত? তাহলে এখনো 10,000 ডিউ আছে। ক্লিয়ার? আমি লিখছি, দেখো, টোটাল ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত টাকার ইন্টারেস্ট আসবে? 5 লাখ ইন্টু 12%, কত আসছে? 60,000, লেস অলরেডি রিসিভ, রিসিভ কত করেছি? 50,000। তাহলে এখনো কত কি হয়েছে? 10,000 আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কি? এটা ইনকাম, ঠিক আছে। এটা কনসেপ্ট। কারোর কোনো ডাউট কনসেপ্টটা নিয়ে? এবারে ট্রিটমেন্টটা বলছে, আগে কনসেপ্টটা ঢুকে নাও, কনসেপ্টটা ঢুকে নাও। ওদের অ্যাকুরালে কি করতে হবে আর ক্যাশে কি করতে হবে বলছে, একটু হাতের কাজটা করো আগে, ঠিক আছে। কপি করে নাও, কপি করে নাও, করে নিয়েছো? বাহ। কোম্পানি এ কোম্পানি বি বলে কপি করতে, এই সফটওয়্যারটা আমি এমনি এমনি করিনি, বুঝতে পারার পরে। ঠিক আছে, যদি বুঝতে পারবো কোনো অসুবিধা নেই, বাট এটা কপি করে নাও, হ্যাঁ। এবারে দুদিকের ট্রিটমেন্টটা কি হবে, ক্যাশে কি হবে আর অ্যাকুরেলে কি হবে, ঠিক আছে। ক্যাশ বেসিসে ক টাকা আসবে? অতনু, ক্যাশ বেসিসে ক টাকা আসবে? যত টাকা পেয়েছো। আর অ্যাকুরাল বেসিসে যত টাকা বছরে হয়েছে। কি করবে এখানে তাহলে? যত টাকা রিসিভ হয়েছে অ্যাকুরালে, যত টাকা তুমি পেয়েছো প্লাস 10,000 টাকা তুমি অ্যাড করে দেবে, 60,000 টাকা টোটাল আসবে একদম। আর এখানে তোমার ক্যাশে হবে, অর্থাৎ 60,000 থেকে 10,000 মাইনাস করে দেবে, যেটা রিসিভ করেছো অ্যাকচুয়ালি। তুমি এটা রিসিভ করেছো, এটা বসিয়ে দেবে ক্যাশে। টোটাল কত হয়েছে? 60,000, এটা তোমার অ্যাকুরালে বসে যাবে। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা? এগিয়ে যাই। লাস্ট, লাস্ট টার্মিনোলজিস।
প্রিপেড ইনকাম, প্রিপেড ইনকাম। জাস্ট এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। প্রিপেড তুমি এক জায়গায় ইনভেস্ট করেছো 5 লাখ টাকা, বলেছে 12% ইন্টারেস্ট দেবে, বাট কোম্পানি ভালোবেসে কত দিয়ে দিয়েছে, 80,000। তাহলে তুমি এক্সট্রা ইনকাম নিয়ে রেখেছো, এটা কি তোমার এবছর ইনকাম না পরের বছর ইনকাম? তাহলে তোমার যদি আমি বলি এখানটাই তোমার টোটাল ইন্টারেস্ট কত আসছে, টোটাল ইন্টারেস্ট আসছে তোমার 5 লাখ ইন্টু 12%, কত টাকা, 60,000 টাকা। বাট তুমি রিসিভ কত করেছো, রিসিভ করেছো 80,000। তাহলে এই 20,000 টাকাটা কি তোমার এক্সট্রা নিয়ে রেখেছো, প্রিপেড। প্রিপেডও বল না, প্রি রিসিভও লেখা থাকে, ঠিক আছে, প্রি পেড ইনকাম বা প্রি রিসিভ ইনকাম, ঠিক আছে। তাহলে যখন তুমি অ্যাকুরাল ফলো করবে কত টাকা দেখাবে, 60,000 টাকা দেখাবে। এবার যদি ক্যাশ ফলো করো তখন কি ফলো করো, 80,000। তাহলে লিখে নাও, অ্যাকুরাল বেসে কত হবে, 60,000। কি করে 60,000 টাকা আসলো, যত টাকা রিসিভ করবে সেখানে প্রিপেডটা মাইনাস করে দেবে। আর ক্যাশ বেসিস কি করে আসবে, ক্যাশ বেসিস, ক্যাশ বেসিস কত টাকা আসবে, 80,000। তাহলে এটা তুমি 60,000 সঙ্গে 20,000 প্লাস করে দেবে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি তোমায় করতে হবে এটা কি, 4টে পয়েন্ট ভালো করে বুঝো। এবারে কিছু বেসিক টার্মিনোলজি শেখাবো, আগে একটা কোশ্চেন করে নি, তারপর বলবো বইতে গ্রামে লেখা থাকে, ঠিক আছে। এই 4টে কনসেপ্ট ভালো করে শেখো, বোঝো। কত করে নাও, টুকে নাও আগে, ভয় করতে হবে, টুকে নাও না। 4টে কোশ্চেন ভালো করে, প্রথমে প্রিপেড ইনকাম হলে কি হবে, প্রিপেড এক্সপেন্স হলে কি হবে, আউটস্ট্যান্ডিং ইনকাম হলে কি হবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হলে কি হবে। ভালো করে 4টে পয়েন্ট ভালো করে লিখে নাও, তারপর আমরা কোশ্চেন করবো। আগে আমি নিজে বানানো কিছু কোশ্চেন করাবো, তারপরে পরীক্ষা যেরকম হয় সেরকম কোশ্চেন করাবো, ঠিক আছে। মন দিয়ে শুনে নাও। সব টাকা কমপ্লিট। এখানে আমরা কোশ্চেন বানিয়েছি, কোশ্চেনটা দেখো, ক্যালকুলেট নেট প্রফিট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। নেট প্রফিটটা দুটো মেথডে বার করবে, ক্যাশ বেসিসও করবে, ক্যাশ বেসিসও করবে, আর অ্যাকুরেলেতেও করবে, ঠিক আছে। প্রথমে সেল দেওয়া আছে, আগে প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়া যাক। সেল দেওয়া আছে, ক্যাশ সেল 2 লাখ, ক্রেডিট সেল 1 লাখ। পারচেজ, ক্যাশ পারচেজ 80,000, ক্রেডিট পারচেজ 20,000। ওয়েজেস পেড কত টাকা, 20,000 টাকা। আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত টাকা, 5,000 টাকা। বলছে রেন্ট পেড 26,000 টাকা। বলছে আউট অফ অ্যাবভ রেন্ট পেড 1 মান্থ পেড ইন অ্যাডভান্স। এটা কত মাসের রেন্ট আছে, 13 মাসের আছে, আমার দরকার কত, 12 মাস। ক্লিয়ার? কোশ্চেনটা কিভাবে করতে হবে, সেম ভাবে খালি যোগ বিয়োগ করবো, কি করবো, যোগ বিয়োগ। তোমরা কোশ্চেনটা টুকবে, আমি একটু সময় দেবো, টুকে নাও, বেশ। ওরকম চুরি চাকারি করুনি, ঠিক আছে, কোশ্চেনটা টুকে নাও। আর ঠিক আছে, যা বেরোবে হাতটা চালাও, ঠিক আছে, মুখ চালাচ্ছ ঠিক আছে, হাতটা চালাও। কোশ্চেনটা ভালো করে তুলে নাও, যারা ইউটিউব দেখবে তারাও তুলবে, ভুলো স্ক্রিনশট নেবে না। আর কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেনটা অনেক কিছু শেখার মতো, এটা জাস্ট বেসিক কনসেপ্ট। আর পরীক্ষা যদি তোমার নজিব ভালো এরকমই পড়ে যাবে, আর পড়লে 5 নাম্বার শিওর এখান থেকে, ঠিক আছে। ভালো করে করবে, আমার জন্য একটা বড় চ্যাপ্টার হলো, এবার একটা ছোট চ্যাপ্টার করবো, এরপরে খুব বড় চ্যাপ্টার ধরবো, যার নাম হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট কিংবা সিঙ্গেল এন্ট্রি। দুটোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার ধরবে পরে।
কপি করবেন, সুপার ফাস্ট কপি করবেন। আগে তোমার ওয়ান সিটটা অনেকটা লোড পড়ে গেছিল, ওই জন্য হ্যাং করছিল। খুবই ইজি ভাবে হয়ে যাবে। ফাস্ট 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 হবে। অ্যামাউন্টে দুটো ঘর হবে। উপরে 3 লাইন ফাঁকা রাখবে, হ্যাঁ, লেখার জন্য। প্রথমে ক্যাশ দিয়েছিল না অ্যাকুরেল দিয়েছিল? প্রথমে ক্যাশ। আগে একটা আগে ক্যাশ বেসি করে নি, তারপর এটি করা হবে। ঠিক আছে, তো আমাকে প্রথমে ক্যাশ বেসি করতে হবে। প্রথমে আমরা কি করে ইনকাম লিখবো, তারপরে সেখান থেকে মাইনাস করবো এক্সপেন্সেস। ঠিক আছে, তো সর্বপ্রথম এ বলে লিখো, হেডিং করো ইনকাম। ইনকাম, এখানে কি কি ইনকাম দেখতে পাচ্ছ? শুধুমাত্র সেলস। এটা কিসে মেনটেন করছি? ক্যাশ বেসিসে। তাহলে শুধু কি লিখবো? ক্যাশ সেল। ক্যাশ সেল কত টাকা? ক্যাশ সেল কত টাকা আছে? 2 লাখ টাকা। ঠিক আছে, তাহলে ইনকামের রাস্তা এখানে বন্ধ হয়ে গেল। ব্র্যাকেটে এ। ঠিক আছে, ইনকাম কমপ্লিট। দি এক্সপেন্সেস। সর্বপ্রথম এক্সপেন্সেসটা কি আছে?
পারচেজ, সেটাও কি ক্যাশ পারচেজ। তাহলে আমরা কত টাকা লিখবো ক্যাশ পারচেজ? 80,000 টাকা। ক্যাশ পারচেজ 80,000। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে? ওয়েজেস পেড, আমি এটাই বসিয়ে দেবো, আউটস্ট্যান্ডিং কার্ড কনসিডার করবো না। তাহলে ওয়েজেস পেড, ওয়েজেস পেড কত টাকা? ওয়েজেস পেড 20,000 টাকা। লাস্ট বলছে রেন্ট পেড 26,000 টাকা। আমরা কি মেথড ফলো করছি? ক্যাশ। তাহলে 26,000 টাকা আমরা বসিয়ে দেবো। তাহলে 26,000 টাকা লিখে দেবো। রেন্ট পেড 26,000, যোগ করো 80,000 প্লাস 20,000 প্লাস 26,000, 1,26,000। লাইন টেনে দাও। এটা কি টোটাল এক্সপেন্সেস। বিকম আর ক্লাস 11 এর মধ্যে তফাৎ হচ্ছে তোমার প্রেজেন্টেশনে। এটা এই সেম কোশ্চেনে ক্লাস 11 কেও শিখিয়েছি, বাট ওদের প্রেজেন্টেশনটা এরকম নয়। ঠিক আছে, তাহলে আমাদের নেট প্রফিট কত আসবে? নেট প্রফিট, নেট প্রফিট অ্যাজ পার ক্যাশ বেসিস এ মাইনাস বি। কত টাকা আসছে এ মাইনাস বি করলে? 74,000। এটা তোমার 5 নম্বরের আনসার হবে। ঠিক আছে, একদিকে। এবারে আবার কি আমরা কি অ্যাকুরেলে করবো, আর এখানে কাজ জাস্ট যোগ বিয়োগ করলাম, আর কিছুই নয়। যদি আগের 4টে টার্মস ভালো করে বোঝো তাহলে এটা কোনো ব্যাপারই নয়। আই হোপ ইটস ক্লিয়ার। আর কোনো সমস্যা? তো লাভ আমি জানি। যাক, পরেরটাও করা যাক। পরেরটা আমি পাশে করছি, তোমরা নিচে করবে। হ্যাঁ হ্যাঁ, আমার ছক টানাই আছে। ঠিক আছে, এটা তোমরা জাস্ট অ্যাকুরেট বলে লিখে নাও। অ্যাকুরাল বেসিস। ঠিক আছে, ছকটা টেনে নাও আগে। অ্যাকুরেলে প্রেজেন্টেশন একটু কাজটা বেড়ে যাবে। ঠিক আছে, ছক রেডি সবার? এত দেরি হলে হয়? ছকটা রেডি করে নাও। কোশ্চেনটা আমাদের ছিল এখানে। ঠিক আছে, ডান। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ক্যাশ সেল বসাতে হবে। বাট এবারে সেল ক্যাশও নেবো, ক্রেডিটও নেবো। সর্বপ্রথম হেডিং 1 ইনকাম বলে আগে হেডিং করে নাও। হেডিং করে নাও, ইনকাম বলে হেডিং করো। জাস্ট আ মিনিট। ঠিক আছে, হেডিং করবে কি বলে? ইনকাম বলে। ইনকাম। হ্যাঁ, প্রথমে আমরা ক্যাশ সেল লিখবো, আগে সেল বলে লিখবো। ঠিক আছে, সেল। সেল লেখার পরে একটা আসবে ক্যাশ সেল, কিংবা ক্যাশ সেল বলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যেটা লিখতে আমি লিখবো। চলো, ক্যাশ সেল কত টাকা? 2 লাখ টাকা ইনওয়ার্ডে বসাও। তারপরে আবার নিচে ক্রেডিট সেল, আউটওয়ার্ডে যাবে না, দুটো যোগ করে। ক্রেডিট সেল কত টাকা? 1 লাখ টাকা ক্রেডিট সেল।
আশা করি সবার টুকে নিয়েছিলে। আউটওয়ার্ডে চলে যাবে কত? 3 লাখ। সিম্পল কনসেপ্ট, ঠিক আছে। তারপরে আর কিছু ইনকাম আছে? আর কিছু আমার ইনকাম নেই, ঠিক আছে। চলো তাহলে আমরা এটাই তো কি হয়ে যাবে, টোটাল টোটাল ইনকাম 3 লাখ হচ্ছে আমার টোটাল ইনকাম। টোটাল ইনকাম ব্র্যাকেটে, ঠিক আছে। তারপর বি, এক্সপেন্সেস। সর্বপ্রথম কি আছে? ক্যাশ পারচেস। কত টাকা ক্যাশ পারচেস? 80,000 টাকা ক্যাশ পারচেস আমার। আর ক্রেডিট পারচেস 20,000। দুটো যোগ করে কত চলে যাবে আউটওয়ার্ডে? হ্যাঁ 1 লাখ। 1 লাখ টাকা। তারপরে কি ওয়েজেস পেড। আচ্ছা আগে এরম ভাবে লেখো, ভালো করে লেখাটা দেখো। ওয়েজেস পেড কত টাকা? 20,000 টাকা। এখানে আমরা করবো অ্যাড, কি লিখবো? অ্যাড আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কত টাকা আউটস্ট্যান্ডিং আছে? 5,000। এদিকে দেখা যাক, এই দেখো আমার এখানে ওয়েজেস পেড দেওয়া আছে কি 20,000, আর 5,000 টাকা এখনো বাকি আছে। তাহলে ওটা এবছর এখনো পে করেনি, তাহলে ওটা আমায় অ্যাড করতে হবে। তাহলে 25,000 আসবে। দুটো যোগ করে 25,000 টাকা অর্ডার বাড়তে দাও। ক্লিয়ার? তারপরে কি আছে? রেন্ট, রেন্ট পেড। হ্যাঁ রেন্ট পেড। এদিকে ভালো করে দেখো কত টাকা দেওয়া আছে? 26,000 টাকা লেস প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট 26,000 টাকা কত মাসের? 13 মাসের। আমার দরকার কত? 1 মাস বাদ দিতে হবে, তাহলে তবে 12 মাস পাবো। 1 মাস বাদ দিলে কত হবে? 2,000 মাইনাস করলে কত আসছে? 24,000। ক্লিয়ার? টোটাল এক্সপেন্স কত? প্রথমে তোমার কত আসছে? 1 লাখ, 25,000, 24,000, 1,49,000। এটা আমার কি টোটাল এক্সপেন্সেস। টোটাল এক্সপেন্স, পয়েন্ট বি। নেট প্রফিট বলতে পারবে? নেট প্রফিট as per accrual basis a minus b কত আসছে? 1,51,000। হ্যাঁ 3 লাখ টাকা মাইনাস করো কত? 1,49,000। তাহলে 1,51,000 তোমার আনসার। দিস ইজ ইয়োর 5 মার্কস কোশ্চেন। খুবই ফাস্ট ভাবে হবে, কোনো মানে মাথা লাগাতে হলো না। আমরা একটু আগে ডিভিশন চ্যাপ্টারটা করে এসেছি, বুঝতে পেরে গেছি আশা করি কেমন চ্যাপ্টারটা ছিল। আর প্র্যাকটিস কোশ্চেন গুলো তো মারাত্মকই ছিল। আজকেও 3টে দিয়েছি, ভালো করে পড়বে। তাই তো ঋষিদা? অতুল এতটা ক্লিয়ার? সৌভিক, হেমান্দ্রি, সোনালি, এতটা ক্লিয়ার? চলো এই পার্টটা এতটাই থাক। এর নেক্সট পার্টে আমরা কিছু এক্সাম কোশ্চেন ডিসকাস করব এবং ম্যাক্সিমাম কাজ বাড়ি কাজে দেবো, ঠিক আছে। জাস্ট আমি নেক্সট পার্টটা শুরু করার আগে কিছু টার্ম চেঞ্জ করবো, অর্থাৎ আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর কি কি নামে ওকে ডাকি। আর তোমাকে ঘরে তোমার নাম তো হেমান্দ্রি, বা তোমাকে মানু বলেও ডাকে, জিনিসটা একই, ঠিক আছে। ওসব আমরা আলোচনা করবো পরের পার্টটা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। কিপ শেয়ার, বন্ধুর মধ্যে শেয়ার করো, এবং যারা অলরেডি বুক অর্ডার করে দিয়েছে তাদের কিছুদিনের মধ্যে চলে যাবে। আর যারা এখনো বইটা নিতে বাকি আছে অবশ্যই আমাকে এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে 9875305902। এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ম্যাক্সিমাম বই আমাদের লেফট হয়ে গেছে, এবারে তোমাদের খুবই শীঘ্রই তোমাদের কাছে চলে যাবে। এখন যাদের বাকি আছে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও।
থ্যাংক ইউ সো মাচ।